কচুরিপানায় পরিপূর্ণ রুদ্রসাগর জৌলুস হারাচ্ছে ত্রিপুরা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নীরমহল। পর্যটকরা আগের ন্যায় নীরমহলে যাচ্ছে না, মাথায় হাত সেখানকার ক্ষুদ্র ব্যবসায়ীদের। কোনো হেলদোল নেই পর্যটন দপ্তরের। সংস্কারের অভাবে ক্রমশ জৌলুস হারাচ্ছে ত্রিপুরা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নীরমহল। সংস্কারের অভাবে রুদ্রসাগর কচুরিপানায় পরিপূর্ণ হয়ে গেছে। রুদ্রসাগর কচুরিপানায় পরিপূর্ণ হয়ে যাওয়ার ফলে মোটর চালিত নৌকা এখন আর নীরমহল যেতে পারে না। ফলে পর্যটকরাও রুদ্রসাগর পেরিয়ে নীরমহল যেতে পারছে না। এক নৌকা চালক স্পষ্ট জানান, দীর্ঘ প্রায় 1 মাস ধরে ওনারা নৌকা চালাতে পারছেন না, কারণ কচুরিপানায় পরিপূর্ণ হয়ে গেছে রুদ্রসাগর। সমবায় সমিতি সেখানকার দায়িত্বে রয়েছে। সমিতি থেকে রুদ্রসাগর থেকে কচুরিপানা পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তিনি আরো জানান, সমবায়ের একার পক্ষে রুদ্রসাগর থেকে কচুরিপানা পরিষ্কার করা সম্ভব নয়। এক্ষেত্রে সরকারকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। কচুরিপানা সেই পরিমাণে সাপ না হওয়ার কারণে আমরা এখন খুব কষ্টে আছি। 1 মাস ধরে আমরা প্রায় নৌকা চলাচল করতে পারিনি। একটা সময় এরকম প্রচুর টুরিস্ট থাকতো, এখন দোকানপাটও চলতো, প্রচুর দোকানপাট চলতো, এরকম জল ব্যবসা কেউ শশা বিক্রি করতো, এরকম চলতো। আজকাল 1 মাস ধরে এখন আপনার এখানে কচুরিপানার কারণে টুরিস্টও যেতে পারে না, আমরা রোজগার করতে পারি না। সমবায় সমিতি যথেষ্ট চেষ্টা করছে এখানে সাফ করার জন্য, কিন্তু তো ওনারা একলা ক্ষমতা হয়েছে না এটা পরিষ্কার রাখার জন্য। এখন সরকার এটা উদ্যোগ না নিলে এটা কিছু করা যাবে না। এখন সরকার নিতে হবে উদ্যোগ। এখন সমিতি কিছু করেনি তা না, অনেক চেষ্টা করছে। নীরমহলকে কেন্দ্র করে সেখানে বহু ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করে তাদের সংসার চালান, কিন্তু পর্যটকরা নীরমহলে যেতে না পারার কারণে বর্তমানে পর্যটক আর ভিড় জমায় না। ফলে মাথায় হাত সেখানকার ক্ষুদ্র ব্যবসায়ীদের। এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, 1 মাস ধরে পূর্বের ন্যায় পর্যটক আসে না, ফলে তাদের বিক্রয় হয় না। তাই তারা মাঝে মাঝে দোকান বন্ধ রাখে। কচুরিপানার জন্য নীরমহলের ঘাট বোট এখানে যাতায়াত করতে পারে না। তার জন্য আমরা এখানে লোক আসলে নীরমহল না মানে যাইতে পারে না, তারপরে ঘুরে ঘুরে চলে জায়গা আর কি। আমরা দোকানদারও মোটামুটি লোকও কম আসলে তো আর আমরা দোকানদারি বেশি একটা চলে না, কমই চলে। নীরমহল আগের ন্যায় পর্যটক না যাওয়ার ফলে সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে সেখানকার ক্ষুদ্র ব্যবসায়ীদের। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার কথা বলছে, কিন্তু পর্যটন কেন্দ্রের হাল যদি বেহাল হয়ে থাকে, তাহলে কি আদৌ ত্রিপুরার পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া সম্ভব? উত্তরটা হয়তো সময়ই দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।